শুরু করছি সাফওয়ান গল্পের 24তম পর্ব। ইরার মুখে এই কথা শুনে সাফওয়ান বলে, এই তোমাকে ছুঁয়ে বললাম আমি তোমাকে কখনো ঠকাবো না, কিন্তু তুমি যদি আমাকে কখনো ধোকা দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, সেই সাথে আমি নিজেও মরে যাব। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পুকুর পাড়ের পাশেই ছিল একটা ধনেপাতা গাছ। ইরার আবার রান্না শেষে মনে হলো যে ধনেপাতা তোলা হয়নি, তাই ধনিয়া পাতা তোলার জন্য পুকুর পাড়েই আসছিল। পুকুর পাড়ে এসে দেখে ইরা কার সাথে যেন কথা বলছে। ইরার আপা দূর থেকে কিছুক্ষণ দেখে, মনে হচ্ছে অদৃশ্য কারোর সাথে কথা বলছে ইরা। তখন ইরার আপা ইরার কাছে যায়। ইরার ঘাড়ে হাত রাখতেই ইরা একটু চমকে উঠে। ইরার আপা বলে, কি রে, কার সাথে কথা বলছিস? অনেকক্ষণ যাবত দেখছি একা একা কার সাথে যেন কথা বলছিস, আর তুই এখন এখানে কি করছিস? তোকে না বলেছি পুকুর পাড়ে আসতে না? তখন ইরা কি বলবে ভেবে না পেয়ে বলল, আরে আপা, কালকে তো আমাকে দেখতে আসবে, তো তাদের সামনে আমি কি কথা বলবো সেটাই নিজে নিজে প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা, সেটা তো ভালো কথা। জানিস ইরা, তোকে নিয়ে আমার কত চিন্তা। তুই যদি